নারিকেল পাতা আর পলিথিনের ছাউনি, চারপাশে পুরন কাপড়ের বেড়া, সুপারি আর বাঁশের কঞ্চি দিয়ে তৈরি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে ঝড় বৃষ্টি আর তীব্র তাপদাহের মধ্যে কোনোভাবে জীবনযাপন করছেন ৬০ বছর বয়সী খোকন ও তার পরিবার। এমনকি মাথা গোজার ঠিকানা জরাজীর্ণ ঘরটিও তৈরি করা অন্যের জমিতে। এই গরমের ভিতরে শুতে পারি না, সারা রাত বাইরে বসে থাকি, কিন্তু কোনো অসহায় কিছুই করতে পারি না। কার ঘরে যাব, কোথায় যাব, কোনো আমাদের কোনো ডালকুল নাই। রোদে ফুরি, বৃষ্টিতে ভিজি, আমরা অনেক একবার ও বাসা যায়, একবার ও বাসা যায়, একবার ও বাসা যায়, হে বাসা যায় থাই মা তো ঘরে রাখতাম পারি না। ভোলা সদর উপজেলার কালুমিয়ার হাট গ্রামের স্থানীয় এক ব্যক্তির বাড়ির উঠোনের এক পাশে একটি ঝুপড়ি ঘরে স্ত্রী সালমা ও মেয়ে মরিয়মকে নিয়ে কোনো মতে বসবাস করছেন দরিদ্র খোকন সর্দার। মেঘনার করাল গ্রাসে নদী ভাঙনের শিকার হয়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন স্ত্রী ও সন্তানকে নিয়ে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের দারোয়ানের কাজ করে পরিবার নিয়ে ভালোই কাটছিল খোকনের সংসার, কিন্তু হঠাৎই শ্বাসকষ্ট আর পায়ের ব্যথা সহ নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। সে সময় বাসা ভাড়া দিতে না পারায় গত ৫ বছরের বেশি সময় ধরে এই ঘরটিতেই মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন কোনো মতে। আমি আজ দীর্ঘ ২০ বছর পর্যন্ত আমি খেলি অসহায়, কিন্তু আমার বাড়িঘর নদীতে ছিল, কিন্তু নদীতে ভেঙে যাওয়ার পর আমি এখানে ভাড়া ছিলাম। ভাড়া থাকার পরিবর্তে তারা আমার উচ্চারণ করে আমাকে করছে। তারপরে আমি আজ ৩-৪ বছর ঘরে কাগজ দিয়ে কোনো রকমে আমি থাকি। অসহায় পরিবারটির ঘরের ভেতরে সম্বল বলতে আছে কোনো রকমে জোড়াতালি দিয়ে তৈরি করা একটি চৌকি। বিদ্যুৎহীন ঘরটিতে দিনে সূর্যের আলো আর রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে কাটছে তাদের দিনরাত। আবার বৃষ্টি হলে পানিতে সয়লাভ হয়ে যায় পুরো ঘর। এমনকি কোনোদিন একবেলা খাবার জুটলে আরেক বেলা উপোস থাকতে হয়। আবার কখনো কখনো না খেয়েও দিন পার করতে হয় তাদের। ওই মানুষের লগে কোনো একটু গাঙে যাই, যদি ১০টা হয় তাহলে আমি চাল ভাত কিনা ভাত রান্নি খাই, না পাইলে সেদিন বসে থাকি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর তো দূরের কথা, পরিবারটির ভাগ্যে জোটেনি কোনো সরকারি সেবাটুকু। তাই মাথা গোজার ঠাঁই চেয়ে সরকারের কাছে অনুরোধ জানান অসহায় পরিবারটি। আমার একটা মেয়ে আছে, আমি অসহায়, কামাই করতে পারি না, একবেলা খেলে আর একবেলা খাইতে পারি না। করোনার পর থেকে আমি মেয়েটা পড়াতে পারি না আমার চালানোর কারণে। চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি, তারা কোনো গুরুত্ব দেয় না। তাই এই কারণে আমি সরকারের কাছে আবেদন করছি, যদি মনে চায় তাহলে আমার একটু সহযোগিতা করার। মেয়ের জামাকাপড়, ভালো খাবার দাবার সহ নানা আবদার পূরণ করতে না পারায় কষ্টের শেষ নেই দরিদ্র বাবা মায়ের মনে। নিজেরা কষ্টে থাকলেও মেয়ের কষ্ট সইতে পারছেন না তারা। আজকে কত মাস তাহলে কি আমার স্বামীটা মনে করেন অসময় বেড়ে রয়েছে, দারবানি কাজ করছে, কোনো রকম এক পাই না দিলছে, এমনি খাইছি। মনে করেন নিজেরা তো চলতে ফিরতে পারি, মনে করেন আমার মেয়েটা এরকম একটা ইচ্ছা না আমি মায়েরারে কোনো একটা জামা কাপড় কিনে দিতে পারি না। অর্থাভাবে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেছে মেয়ে মরিয়মের। অন্য সবার মতো স্কুলে যেতে চাইলেও বাবার অর্থ না থাকায় সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না তার। আমার অনেক ইচ্ছে আমার পড়াশোনার জন্য, কিন্তু আমাদের অনেক টাকা নাই, আমার আব্বুরও কামাই রোজগার নাই। সরকার অথবা কোনো সহৃদয়বান ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় এই পরিবারটি সুদিন ফিরে আসবে বলে মনে করছেন প্রতিবেশীরা। তাই সকলের কাছে আর্থিক সহযোগিতা চান তারা। একটা গর্জন করবো কিন্তু তার নাই, বউ বাচ্চা নিয়ে, ছেলে ফেলে নিয়ে খুব অসহায়। একটা মেয়ে আছে, ডাঙ্গর বিয়েও দিতে পারে না, খুবই অসহায়, তার একটা ঘরের প্রয়োজন। যদি সরকারের তহবিল বাণিজ্যতে কিছু সাহায্য করে, তাই একটু চলার কোনো একটু থাকে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে সহযোগিতার আশ্বাস দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল। আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ যারা স্থানীয়ভাবে রয়েছেন তাদের মাধ্যমে আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার সেটা আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করবো। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যতটুকু সাহায্য করা দরকার তা আমরা করে দেব।